একটা লোক আছে, প্রতি রাতে সে কবরস্থানে যায়, মধ্যরাতে একা। আপনি হয়তো ভাবছেন, কাঁদতে যায়, দোয়া পড়তে যায়? না, সে যায় মোমবাতি জ্বালাতে। একটা, দুটো, তিনটা, সারা রাত জেগে বসে থাকে, শুধু এই পাহারায় মোমগুলি যেন নিভে না যায়। পাড়ার লোক বলে লোকটা পাগল, কিন্তু লোকটা জানে সে পাগল না। আজকে আমি আপনাদের সেই লোকটার গল্প বলবো। গল্পটা শুনতে শুনতে আপনাদের বুকের ভেতর কোথাও একটা চিনচিন করবে, আমি নিশ্চিত। চলুন শুরু করি। রাফি আর তিতি দুটো একদম সাধারণ নাম, একদম সাধারণ দুটো মানুষ। আপনাদের আশেপাশে যেমন দেখেন ঠিক তেমনি। রাফি ছিল সেই ধরনের ছেলে যে রাত 3টায় জেগে বই পড়ে, সকালে নাস্তা করতে ভুলে যায়, নিজের জন্মদিনের তারিখ মনে না থাকলেও তিথির পছন্দের রংটা মুখস্থ জানে। চেনা চেনা লাগছে? এরকম কাউকে কি আপনাদের জীবনে দেখেছেন? তিথি ছিল একদম উল্টো, সংসারই গুছানো, একটু বেশি যত্নশীল। রাফি রাত জাগলে বকা দিত, ঠিকমতো না খেলে জোর করে খাওয়াতো, ছোট ছোট বিষয়ে ঝগড়া করত। আর সেই ঝগড়াগুলিই ছিল আসলে তাদের ভালোবাসার ভাষা। আপনারা হয়তো হাঁটছেন এখনো, কারণ এই ধরনের সম্পর্ক আমরা সবাই একটু হলেও চিনি। তারা স্বপ্ন দেখত খুব বড় কিছু না, ছোট্ট একটা বাড়ি, একটা বাগান, দুটো বাচ্চা, আর বুড়ো বয়সে একসাথে রোদে বসে চা খাওয়া। এইটুকুই ছিল তাদের পুরো পৃথিবী। কিন্তু আপনারা তো জানেন, কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হওয়ার আগেই ভেঙে যায়, কেউ চাইলেও আটকাতে পারে না। রাফি আর তিথির ক্ষেত্রেও ঠিক তাই হলো। সেদিন বিকেলটা ছিল অদ্ভুত রকম মেঘলা। আকাশটা যেন আগে থেকেই জানত আজ কিছু একটা ভেঙে পড়বে। তিথি হাসপাতালের রিপোর্টটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। রাফি পাশে এসে বসতে সে হাত দুটো শক্ত করে চেপে ধরল। কোনো কথা নেই, শুধু কান্না। রাফি ঘাবড়ে গেল। কি হয়েছে? কি হয়েছে তোমার? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি আর বেশি দিন নেই রাফি। এই মুহূর্তটা একটু ভাবুন, ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের মানুষটা হঠাৎ আপনার হাত ধরে বলল, আমি আর বেশি দিন নেই। সেই মুহূর্তে আপনি কি করতেন, কি বলতেন? রাফি কিছুই বলতে পারেনি, শুধু হাত দুটো আঁকড়ে ধরে রইল। ডাক্তার বলেছে ক্যান্সার, শেষ পর্যায়ে, হাতে সময় মাত্র কয়েক মাস। তিথি চোখ মুছে বলল, রাফি, আমার একটা কথা শুনবে? রাফি মাথা নাড়ল। তুমি জানো, আমার সবচেয়ে বেশি চিন্তা তোমাকে নিয়ে, নিজের মৃত্যুর চেয়েও বেশি। একটু থামুন এখানে। নিজের মৃত্যুর চেয়েও বেশি অন্যের চিন্তা। এই কথাটা কিন্তু মুখে বলা সহজ, কিন্তু সত্যিকারে ভালোবাসা না থাকলে এটা মনেও আসে না। তিথি আবার বলল, তোমার ওই রাত জাগার স্বভাব কে বকা দেবে? সময় মতো ভাত খাও না, কে জোর করে খাওয়াবে? একা একা মন খারাপ হলে কার কাঁধে মাথা রাখবে তুমি? তারপর তিথি একটা কথা বলল, যেটা শুনে রাফির বুকটা ভেঙে গিয়েছিল। রাফি, আমি চলে যাওয়ার আগে তুমি বিয়ে করো প্লিজ। আমি নিজের চোখে দেখে যেতে চাই, আমি না থাকলেও তোমাকে দেখার কেউ আছে। গল্পের এই জায়গায় এসে আপনাদের কি মনে হচ্ছে? একটা মেয়ে নিজে মরতে মরতেও ভালোবাসা মানুষটার জন্য অন্য কাউকে খুঁজে দিতে চাইছে। এটাকে কি বলবেন আপনারা? রাফি আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে উঠল। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না। আর তুমি ছাড়া অন্য কারো কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, কখনো না। সেদিন দুজনেই অনেকক্ষণ কাঁদল, কেউ কোনো কথা বলল না। কান্নাটাই ছিল সেদিনের ভাষা। এরপরের দিনগুলো কেটেছিল অদ্ভুতভাবে। তিথির শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু মনটা ছিল আশ্চর্য রকম শান্ত। রাফি অফিস ছেড়ে দিল, সারাদিন পাশে থাকত, ওষুধ দিত, গল্প বলতো, মাথায় হাত বুলিয়ে দিত। আপনারা ভাবছেন এটা কি আসলেই সম্ভব? চাকরি ছেড়ে দেওয়া, সংসার ফেলে শুধু একজনের পাশে থাকা? সম্ভব, যখন ভালোবাসাটা সত্যিকারের হয়, তখন এই হিসাবগুলো মাথায় আসে না। একদিন তিথি রাফিকে ডাকল, রাফি, একটা কথা বলবো। বলো। আমি অন্ধকারকে খুব ভয় পাই, তুমি তো জানো। রাফি একটু হাসল, জানি, তাই তো তোমার ঘরে রাতেও ছোট্ট একটা আলো জ্বলে। তিথি বলল, আমি চলে গেলেও আমাকে অন্ধকারে রেখো না। রাফি সেদিন বুঝতে পারেনি তিথি আসলে কি চাইছে। ভেবেছিল হয়তো ঘুমের ঘরে বলছে, কিন্তু তিথি জানত সে কি বলছে। এরপর একটা ভোরে খুব শান্তভাবে তিথি চলে গেল, কোনো কষ্ট ছাড়া, কোনো শব্দ ছাড়া, যেন ঘুমিয়ে পড়েছে। রাফি পাশেই ছিল, তিথির হাতটা তখনও তার হাতে ধরা। সে অনেকক্ষণ নড়ল না, কাঁদল না,
শুধু তাকিয়ে রইল তিথির মুখের দিকে। মনে হচ্ছিল এখনই উঠে বসবে, এখনই বকা দেবে, রাফি বসে আছে কেন, খেতে যাও। কিন্তু তিথি আর উঠল না। সেই রাত থেকে রাফি একটা কাজ শুরু করলো। প্রতি রাতে মধ্যরাতের পর সে কবরস্থানে যায়, হাতে একটা ব্যাগ, ভেতরে মোমবাতি। তিথির কবরের চারপাশে সে একটা একটা করে মোমবাতি সাজিয়ে জ্বালায়। আলোগুলো রাতের বাতাসে কাঁপতে কাঁপতেও জ্বলে থাকে। রাফি পাশে বসে পাহারা দেয়, মোম যেন নিভে না যায়। এই জায়গায় এসে একটু থামি। আপনারা কি কেউ এরকম কাউকে দেখেছেন? একটু ভালোবাসতে পারে কেউ? কমেন্টে জানাবেন, আমি সত্যিই জানতে চাই। একদিন একজন রাফিকে জিজ্ঞেস করেছিল, এটা কেন করো? রাফি বলেছিল, ও অন্ধকারকে ভয় পেত। আমি থাকলেও ও কখনো অন্ধকারে থাকতো না, এখনো থাকবে না। লোকটা চুপ হয়ে গিয়েছিল। সত্যি এই কথার জবাব কি হতে পারে? আমি আপনাদের জিজ্ঞেস করি, এটাকে পাগলামি বলবেন নাকি ভালোবাসা? মাসের পর মাস কেটে গেছে। শীতের রাতে রাফির হাত জমে গেছে, বৃষ্টির রাতে ভিজে গেছে শরীর। তবু একটা রাতও বাদ দেয়নি, একটাও না। কারণ সে মনে করে তৃতীয় অপেক্ষায় থাকে। ভাবুন তো একবার, এই পৃথিবীতে কতজন মানুষ এভাবে ভালোবাসতে পারে, যে ভালোবাসা মৃত্যুর পরেও থামে না। গত সপ্তাহে রাফির একটা রিপোর্ট এসেছে, ক্যান্সার, ঠিক তিথির মতোই। পাড়ার লোকে বলছে এবার তো আর যেতে পারবে না, শরীর ছাড়বে না। কিন্তু রাফি এই কথা শুনে কেমন নির্লিপ্ত। নিজের মৃত্যু নিয়ে তার কোনো ভয় নেই, একটুও না। জানেন কেন? কারণ সে ভাবছে অন্য কথা। আমি চলে গেলে তিথির কবরের মোমবাতি জ্বালাবে কি? ওই অন্ধকারে আমার পাগলিটা ভয় পাবে। আমি না থাকলে সে থাকতে পারবে না। এই মুহূর্তে আমি আপনাদের একটাই প্রশ্ন করতে চাই, ভাবুন তো একবার, নিজে মরতে মরতেও একজন মানুষ ভাবছে মরে যাওয়াটা মানুষটার কথা। এই ভালোবাসার নাম কি? দুনিয়ার কোনো ভাষায় এই ভালোবাসাকে বলা যায়? আমি জানি না। আমি শুধু জানি এই ভালোবাসা খুব কম মানুষ পায়, আর যে পায় সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আমরা প্রতিদিন ভালোবাসার কথা বলি, সোশ্যাল মিডিয়া পোস্ট করি, ছবি দেই, ক্যাপশন লিখি। কিন্তু রাফির মতো ভালোবাসা, যে ভালোবাসায় কোনো দর্শক নেই, কোনো লাইক নেই, কোনো স্বীকৃতি নেই, সেই ভালোবাসা কজনের মধ্যে আছে? মধ্যরাতে একা কবরের পাশে বসে মোমবাতি জ্বালানো, এটা কেউ দেখে না, কেউ জানে না। শুধু রাফি জানে, আর হয়তো তিথি জানে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর রাফির এই ভালোবাসাকে আপনারা কিভাবে দেখেন সেটাও বলুন। প্রতিটা কমেন্ট আমি পড়ি। যদি মনে হয় এই গল্পটা আরও কারো বুকে গিয়ে লাগতে পারে, একটু শেয়ার করবেন। আজকের মতো এখানেই থাকলাম। ভালো থাকবেন, আলোয় থাকবেন।